দারুল কোরআন জনতরুণ মাদ্রাসা নিচুপাড়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, গোপালগঞ্জ সদরে সম্ভবত এটাই প্রথম আসা। যদিও আশাটা প্রথম, তবে মনে হচ্ছে মহাব্বত অনেক পুরনো। মুমিনের মহাব্বত আসলে দুনিয়ায় আসার পর সৃষ্টি হয়, নতুন করে তৈরি হয়। বিষয়টা এমন না যে অমুককে একদিন দেখেছি, তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেছি, মহাব্বত তৈরি হয়েছে, আগে মহাব্বত ছিল না। বিষয়টা এমন না। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আরে মানুষ তো দুনিয়াতে এসেছে পরে, কেউ সিলেটে, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ গোপালগঞ্জ, কেউ বরিশাল, লেকিন মানুষ তো রূহের জগতে ছিল আগে। সে রূহের জগতে সবগুলো রূহ, আমার রূহ, আপনার রূহ, সকলের রূহ ছিল এক জায়গায় সম্মিলিত বাহিনীর মতো করে, জুনুদুম মুজান্নাদা। আরে বাহিনীকে যদি কোন কমান্ড দিয়ে যুদ্ধ করার জন্য পাঠানো হয়, তার আগে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় জমা করে, একত্রিত করে কিছু ফরমান, কিছু ডিরেকশন, কিছু নির্দেশনা দেওয়া হয়। এটার সঙ্গে তুলনা দিয়ে বলা হচ্ছে, সব রূহ দুনিয়াতে এসেছে পরে, রূহের জগতে সম্মিলিত বাহিনীর মতো ছিল আগে। সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় ঘটেছে, দুনিয়াতে আসার পরও তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়েছে। আর সেখানেই যাদের মধ্যে একসাথে থাকার পরও পরিচয় ঘটে নাই, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহাব্বত জন্ম নেয় নাই, বরঞ্চ ইখতালাফা, তাদের মধ্যে বিরোধ, তাদের মধ্যে বিবাদ, তাদের মধ্যে মতভেদ লেগেই থাকে। তো এক জায়গায় থাকার পরও কারোর সাথে পরিচয় হলো কেন আর কারোর সাথে পরিচয় হলো না কেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যাদের সাথে আদর্শের মিল, আর এই আদর্শের মিলের বিষয়টাও তো ফিতরি, ন্যাচারাল, প্রত্যেকের ন্যাচারের ভেতর আল্লাহ রেখেছেন। তো যাদের সাথে আদর্শিক ঐক্য হবে, তাদের সঙ্গে মহাব্বত সেখানেই কায়েম হয়েছে। আর যাদের সাথে আদর্শিক বিরোধ থাকবে, তাদের সঙ্গে দূরত্ব সেখানেই তৈরি হয়েছে। তো দুনিয়ার মহাব্বত তো কিছুই না। দুনিয়ার মহাব্বত আসলে মূলত তৈরি হয়েছে রূহের জগতে। তো গোপালগঞ্জে প্রথম আসা না, দ্বিতীয় না, শততম না, হাজারতম, এটা বিষয় না। রূহের জগতে যদি মহাব্বত থাকে, সেই মহাব্বত চিরকাল বজায় থাকবেই থাকবে। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছিলেন গোপালগঞ্জে? আল্লাহ নবীকে কবে দেখার সুযোগ হয়েছে আপনাদের নিজেদের চোখ দিয়ে? লেকিন এই প্রায় ১৫০০ বছর পর আজও নবীর জন্য কার প্রাণ না কাঁদে? এমনকি আল্লাহ রাসূল বলেন, বিশুদ্ধ হাদিস, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আর আমার প্রতি সবচাইতে বেশি মহব্বত লালনকারী কিছু উম্মতি এমন আছে যারা আসবে আমার পরে, কিন্তু তাদের অবস্থা এমন, তাদের এক একজনের দিলের তামান্না হবে নিজের ফ্যামিলি, নিজের সমুদয় সম্পত্তি এগুলো কোরবানি করে এর বিনিময়ে হলো একটাবার আমাকে দেখবে, আমার দিদার লাভ করবে। যার কারণে দেখেন না, আজ এতকাল পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কটূক্তি করে, আরে মুসলমান যে দেশের মুসলমানই হোক, যে ধারার মুসলমানই হোক, আরে ধনী হোক, গরিবই হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, অভাবী হোক অথবা সমাজের প্রতিষ্ঠিত হোক, যেই হোক না কেন, চুপ করে বসে থাকতে পারে না। আরে শুধু মুসলিম কান্ট্রি বলে কথা না, সারা দুনিয়ার মধ্যেই তো এই দৃশ্য। মুম্বাইয়ে এখন যা দেখতে পাচ্ছেন, এটা তো এই কথারই প্রমাণ বহন করে যে মহাব্বত কোনো সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ থাকে না। আরে মহাব্বত এটা সকল বাধার ঊর্ধ্বে, সকল সীমার ঊর্ধ্বে, সকল পরিসীমার ঊর্ধ্বে। তাই এতকাল পর নবীর শানে কেউ যদি কটূক্তি করে, মুসলমান নিজের জানের বিনিময়ে হলেও এর যথাযোগ্য শাস্তি নিশ্চিত করার চেষ্টা করতেই থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ভালোবাসার সর্বোচ্চ অবস্থানে আছেন, রবের পরে সকল মানুষের ভেতর রাসূলকে ভালোবাসতে হয় সবচাইতে বেশি, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি। আর আজকে যেহেতু প্রথম সাক্ষাৎই আপনাদের সাথে, এজন্য আল্লাহ রাসূলের জীবনের শেষ দিনগুলো থেকে
জিন্দেগির দুনিয়ার চ্যাপ্টারে সর্বশেষ কিছু দিনকে সামনে রেখে কিছু ঘটনা বলবো, আর ঘটনাগুলো থেকে কিছু শিক্ষা একটা একটা করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব। এ আশায় না যে ভবিষ্যতে আবার কখনো দেখা হবে, বরং এ আশায় একজন লোক যদি এরা লোকে আমল করে সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। শুরু করি বিদায় হজ থেকে, শেষ করবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন মোবারকে গিয়ে। মাঝখানে যেই কয় মিনিট লাগে, 15 মিনিটই লাগুক আর 1 ঘন্টাই লাগুক আর সারা রাতই লাগুক, নাকি নির্দিষ্ট সময় আছে? তাহলে শুরু করবো রসুলের বিদায় হজ দিয়ে, শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হলো এবং মুসলমানরা সেখান থেকে ফিরে আসলেন এ পর্যন্ত। না সবগুলো ঘটনা বলবো না, না হলে এই কয়েক বছরের ঘটনা বলতে তো আমাদেরও কয়েক বছর লাগবে। তো এখন সবগুলো বলবো না, তবে মৌলিক কিছু আইডিয়া দিয়ে যাব। যেমন 15.5 বছরের ইতিহাস বলতে 15.5 বছর লাগে না, চাইলে 15.5 মিনিটেও বলা যায়। তো আল্লাহ নবীর 1.5-2 বছর 3 বছরের ইতিহাস বলতে 1.5-2-3 বছর লাগবে না, বরঞ্চ মৌলিক কিছু সময় যথেষ্ট ইনশাআল্লাহ। তো বিদায় হজ দিয়ে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেই উপস্থিত 100 লক্ষ সাহাবীকে প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালা, আরে উম্মত বলো, তোমরা শোনো, আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি? রিসালাত মানে বার্তা, মেসেজ। রব্বুল আলামিন যে মেসেজ পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই মেসেজ, সেই বার্তাকে আমি পৌঁছে দিয়েছি। সব সাহাবী সমস্বরে বলে উঠলেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। হে আল্লাহর রাসূল, আপনি বার্তা পৌঁছে দিয়েছেন, আমানত যথাযথভাবে আদায় করেছেন, আপনি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হয়েছেন, আপনি অন্ধকারের পর্দা উন্মোচিত করেছেন। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারাও মেনে নিয়েছে, আমি কিছুই আড়াল করি নাই, কিছুই গোপন করি নাই। মাজলুম হয়েও, জেল খেটেও, দেশান্তরিত হয়েও, রক্ত দিয়েও, জিহাদের ময়দানে লম্বা সময় কাটিয়েও কোনো কিছুই গোপনে রাখি নাই, সব কিছুই পৌঁছে দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনও সার্টিফিকেট দিয়ে দিলেন। কোরআন মাজিদের 6 নম্বর পারার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশটা নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। ওই বিদায় হজেই আল্লাহ নবী একটা কথা বলে দিলেন সব সাহাবীদেরকে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আরাকুম বাদা আমি হাদা। আমার থেকে হজের বিধান খুব ভালো করে শিখে নাও, মনে হচ্ছে এরপর আর কখনোই তোমাদের সাথে এখানে দেখা হবে না। বিদায়ের বার্তা শুরু হয়ে গেল। সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতটা যখন নাজিল হলো, ইসলামের পরিপূর্ণতার আয়াত, সব সাহাবী খুশি হলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, পরিপূর্ণতার আনন্দ তো সবাই অনুভব করে, তো পরিপূর্ণ হয়েছে, সবাই তো উচ্ছ্বাস করবেই। কিন্তু একজন মাত্র মানুষ কেঁদে উঠলেন এই আয়াতটা শুনে, তিনি কে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অন্যরা অবাক, মা ইউবকিকা ইয়া আবু বকর, হে আবু বকর, আপনাকে কোন জিনিস কাঁদালো, আপনি পেরেশান কেন, কান্নার কি হয়েছে? তিনি বললেন, হাদা নাইয়ু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এটা আল্লাহ রাসূলের বিদায়ের বার্তা। তোমরা ভাবছো এটা শুধু ইসলামের পূর্ণতার কথা, আরে এটা তো একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হলো আল্লাহ তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, মিশন যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তিনি মনে আর বেশি দিন থাকবেন না, শীঘ্রই চলে যাবেন রবের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। তো নবীজির একটা সুন্নাত হলো কাউকে বিদায় দিলেও কিছু দূর এগিয়ে দিয়ে আসা, মানে বিদায় মানে ঘরের মধ্যে মেহমানদারি করে ঠিক আছে হুজুর চলে যান, না এভাবে না, বরঞ্চ কিছু দূর তাকে এগিয়ে দিয়ে আসা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে রুখসত দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য সাথে সাথে আসলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে বসা আর নবী নিচে নিচে হাঁটছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু লজ্জা পাচ্ছেন, নামতে
চাচ্ছেন, নবী না করছেন, না তুমি চলো, আমি তোমাকে বিদায় দিয়ে আবার ব্যাক করব। আল্লাহ রাসূল তখন শেষ সময় একটা কথা বললেন, হে মুআদ, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা ওয়া সাতামুরু বিমাসজিদি হাদা ওয়া কবরি। আরে মুআজ, মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার সাথে আর সাক্ষাৎ হবে না, মনে হয় শীঘ্রই তুমি ফিরে আসবা, আমার মসজিদ আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। এই কথা শুনে মুআজ রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করে দিলেন যে এটাই শেষ সাক্ষাৎ, এটাই শেষ বিদায়, আর দেখা হবে না নবীজির সাথে। আর সাহাবীদের জন্য নবীর সোহবতের চাইতে মূল্যবান জিনিস কি হতে পারে? আরে এমন কি এক ময়দানে তেমন হয়েছে, জিহাদের ময়দানে যাবেন কিন্তু সকলে চলে গিয়েছে, তিনি চিন্তা করলেন আরে আজকে জুমার দিন, সকালবেলা সবাই রওনা হয়েছে, আমি একটু পরেই যাই না, আর হয়তো ফিরে আসবো না ময়দান থেকে। কারণ নবী সব যুদ্ধে সেনাপতি ঘোষণা করেন একজনকে, অথচ ওই যুদ্ধে নবী পরপর 3 জনের নাম ঘোষণা করেছেন। আবার 3 জনের নাম ঘোষণা করার পর বলেছেন 3 নাম্বার জন যদি শহীদ হয় তোমরা পরামর্শ করে 4র্থ একজনকে বানিয়ে নিও, আমি আর নাম না বললাম। এই 3 জন নিশ্চিত হয়ে গিয়েছে, আর মনে হয় ফেরত আসা হবে না। নইলে নবী 3 জনের পর 4র্থের অপশন খোলা রাখলো কিসের জন্যে? তো একজন চিন্তা করলেন, তো শেষ সাক্ষাৎ যেহেতু, তা নবীর পেছনে শেষবারের মতো জুমাটা পড়ে যাই, আমার দ্রুতগামী অশ্ব আছে, ঘোড়া আছে, এটাতে চড়ে পরে বাহিনীর সাথে মিলিত হওয়া যাবে। আল্লাহ নবী জুম্মায় আসলেন, খুতবা দিতে দাঁড়িয়ে নজর পড়ে গেল, কি রে, তারে না সেনাপতি বানিয়েছিলাম, সেখানে কেন? নামাজের পর জিজ্ঞাসা করলেন, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দগির শেষবারের মতো আপনার পেছনে জুমা পড়বো, এই লোভ মানাতে পারছিলাম না, কারণ দুনিয়ার সব পেলেও আপনার দিদার হয়তো আর নসিব হবে না। আল্লাহ রাসূল বললেন, আরে বড় ভুল করেছো, বড় ভুল। লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি আমার পেছনে মদিনার মসজিদে নামাজ পড়ে কতটুকু সওয়াবের পথে, এই যে মানুষগুলো সকালে বের হয়েছে, এরকম এক একটা সকাল আর এক একটা বিকাল আল্লাহর পথে জিহাদে কাটানো গোটা দুনিয়া এবং তার ভেতর যা কিছু আছে এর চাইতে উত্তম। তো এটা শোনার পর সেই সাহাবী চলে গেলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে একের পর এক আলামত প্রকাশিত হতে থাকলো যে তিনি মনে হয় বেশি দিন থাকবেন না, বরং শীঘ্রই রবের ডাকে সাড়া দেবেন। অবশেষে এমন হলো, আল্লাহ রাসূলের ওফাতের 9 দিন আগের কথা, মাত্র 9 দিন আগের কথা, কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হলো। কোরআনের সর্বশেষ আয়াত কোনটা? অধিকাংশ মুফাসসিরের মতে কোরআন মাজিদের সর্বশেষ আয়াত হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারার অংশ, দ্বিতীয় পারা, হাফিজি কোরআন যদি খোলেন দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা, সর্বশেষ আয়াতই এটা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু, আরে বান্দা বড় ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফিরিয়ে নিয়েই শেষ না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রতিটা মানুষকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু করেছে দুনিয়ার বুকে। ওহুম লা ইউজলামুন, কারো উপর কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, ন্যায় হবে, ইনসাফ হবে, সাম্যের বিচার হবে। তো এই আয়াত সর্বশেষ আয়াত। এটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার ইচ্ছা হচ্ছে উহুদের শহীদদেরকে আমি একটু দেখে আসি। উহুদ যুদ্ধ কত বছর আগের কথা? 3য় হিজরির ঘটনা, এটা 11 হিজরির ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল পরে বলছেন যে আমার উহুদের শহীদদেরকে একটু দেখতে যেতে, জিয়ারতে যেতে ইচ্ছা করছে, চলো আমরা উহুদের ময়দানে যাব, সেখানে গিয়ে শহীদদের কবরগুলো জিয়ারত করে আসব। আরে বড় আফসোস লাগে, বড় আফসোস, আমরা তো শহীদদেরকেও স্মরণে রাখতে চাই না। শহীদদের মধ্যে যারা বেশি প্রসিদ্ধ, সেলিব্রিটি, যাদের আলোচনা মুখে মুখে, যাদেরকে নিয়ে মিডিয়া কাভারেজ বেশি, মিডিয়ার ফোকাস বেশি, হাইলাইট বেশি, তাদের আলোচনা করি, সেটা করি হলো নিজেরা ফোকাসে আনার জন্য, হাইলাইটে আনার জন্য। তো যাদের আলোচনা মিডিয়ায় ব্যাপক না, এরকম শহীদদের নামও আমরা মুখে আনতে চাই না। আরে দিনের জন্য কত মানুষ জান কোরবান করলো, জুলুমের শিকার হয়ে কত মানুষ জান দিল, আরে কত এমন অখ্যাত অজ্ঞাত ব্যক্তি আছে যাদের রক্তের বদৌলতে আজকে আপনি নিরাপদ আছেন, আজকে আপনি খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারছেন। তাদের নামগুলো মুখে আনতে অনেকে লজ্জা করে, কেন? তারা তো সেলিব্রিটি না, তাদের নাম বললে নিজেরা ভাইরাল করা যাবে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন শহীদদেরকে যতকালই চলে যাক তাদেরকে ভোলা উচিত না। আর কিছু পারো বা না পারো, অন্তত জিয়ারতটা তো করতে পারবা। তো আল্লাহ রাসূল জিয়ারতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা উহুদ,
আল্লাহ রসুল তাদের জন্য সালাম দিলেন, তোমাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সালাম জিন্দা মানুষেরও দরকার, সালাম মুর্দা মানুষেরও দরকার। সালাম মানে শান্তির দোয়া। শান্তি কার না দরকার বলেন? জিন্দা মানুষের শান্তির দরকার নাই, মুক্তির দরকার নাই। যারা মরে গেছে তাদের শান্তি আর মুক্তির দরকার নাই, সবার আছে। এজন্য যদি জিয়ারত করার আর কিছু নাও পারেন, অন্তত কবরের পাশে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। নবীর শেখানো বাক্য। হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, ওটাও একটা বাড়ি, ওটাই তো আসল বাড়ি। তো হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছেন। আরে যখন মেরাজে চলে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তখন খুশি হয়ে নবীকে সালাম দিয়েছিলেন কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মহান নবী, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত, আপনার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। নবী চাইলে এতেই খুশি হয়ে যেতে পারতেন। আরে রব সালাম দিয়েছেন, এর চাইতে দামি বিষয় কি হয়? রব যদি কারো নামও স্মরণ করেন, এর চাইতে মর্যাদার, এর চাইতে বড় প্রাপ্তির কিছু আছে নাকি? একদিন নবী তার এক সাহাবী, যার নাম উবাই রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম কাব, সবাই চেনে উবাই বিন কাব নামে, তাকে বললেন, হে উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পুরো অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমাকে লজ্জা দিচ্ছেন? কোরআন শিখলাম আপনার থেকে, আপনি বলছেন আমি কোরআন পড়বো, আপনাকে শোনাবো, এত বড় বুকের পাতা কি আমার আছে? আল্লাহ রসুল বললেন, আরে নিজের থেকে বলছি না রে, হাকাযা আমারানি রব্বি, আমার রব আমাকে হুবহু এভাবে আদেশ করেছে। তা শোনার পর উবাই রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। তিনি বললেন, আওয়া সাম্মানি রব্বি, আমার রব আমার নাম নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু এতটুকু বলেন যে রব আমার মতো পাপী, আমার মতো অধমের নাম নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ রে উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন আমি যাতে বলি তুমি তেলাওয়াত করবা, আর আমি তোমার তেলাওয়াত মন জুড়িয়ে শুনবো। সঙ্গে সঙ্গে আর আবেগ ধরে রাখতে পারলেন না, এত কাঁদা কাঁদলেন, দাড়ি পর্যন্ত কান্নার পানিতে ভিজে উঠলো। তা আল্লাহ যদি কারো নামই নেন, এর চাইতে বড় মর্যাদা আর গর্বের বিষয় কি হতে পারে? তো সেখানে আল্লাহ সালাম দিয়েছেন, তাও শুধু শান্তির দোয়া না, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া সব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবই তো। কিন্তু নবী তখনও আল্লাহ সামনেও তখনও উম্মতকে বলেন নাই। নবী বলে উঠলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে শান্তি শুধু আমার একার উপর না, আমার উপরও শান্তি বর্ষিত হোক। আর আল্লাহ তোমার যত নেককার বান্দা আছে, অর্থাৎ আমার খাঁটি উম্মত, সাচ্চা আশিক যারা আছে, তাদের উপরও সালাম আর শান্তি বর্ষিত হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা উহুদ, আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন ওয়া ইন্নী ইনশাআল্লাহু বিকুম লাহিক। হে উহুদের শহীদরা, তোমরা অগ্রবর্তী, আমরা পশ্চাৎবর্তী, তোমরা আগে গিয়েছো, আমরা পরে পরে আসছি। আমি নবীও শীঘ্রই তোমাদের সাথে মিলিত হচ্ছি। ফেরার পথে আল্লাহ নবী হঠাৎ বলে উঠলেন, আরে উহুদের শহীদদেরকে তো দেখে আসলাম, জিয়ারত করে আসলাম, কিন্তু ইশতাকতু ইলা ইখওয়ানি, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে বড় মনে চাচ্ছে, আমার ভাইদের সঙ্গে। সাহাবীরা অবাক, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? কারণ সকল মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই। আর সে যে দেশে থাকুক, যে অঞ্চলে থাকুক, মুখের ভাষা যেমন হোক, গায়ের রং যেমন হোক, তার সম্পদ যে পরিমাণ থাকুক, যারাই আল্লাহকে রব বলবে, যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলবে, যারাই কাবাকে কিবলা বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ বলবে, নবী বলেছেন তারা ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, কেমন ভাই? লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, নিজেও নিজের ভাইয়ের উপর কখনো জুলুম করবে না, ভাইকে জালেমের হাতে তুলেও দেবে না, আর বিপদে পড়লে ভাইয়ের সাহায্য পরিহার করবে না। তো সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? নবী বললেন, লা, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার সঙ্গী। আমার ভাই কারা? আরে আমার ভাই হলো তারা যারা আসবে আমার অনেক পরে, আসবে আমার অনেক পরে, কিন্তু তারা আমাকে ভালোবাসবে জান প্রাণ উজাড় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপালগঞ্জবাসীকেও, প্রতিটা মানুষকে আল্লাহর নবী যেই ভাইদের সঙ্গে সাক্ষাতের তামান্না করেছেন, ওই রকম ভাই হওয়ার তৌফিক দান করুন।
এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নবীর উপর। এবার ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা প্রকাশিত হতে শুরু করলো। আল্লাহ রসুলের কষ্ট বেড়ে যেতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে। নবী বললেন, ইজমাউলি যাওজাতি, আমার সব স্ত্রীদেরকে আনো তো, আমার কাছে আনো, তাদের সাথে কিছু কথা আছে। সবাই যখন আসলো তিনি বললেন তাদেরকে, তোমরা যদি অনুমতি দাও আমি আয়েশার ঘরে অসুস্থতার দিনগুলো কাটাতে চাই। আরে নবী যদি অনুমতি না নিয়েও করে, পৃথিবীর কার ক্ষমতা আছে নবীর সিদ্ধান্তের উপর আপত্তি তুলবে? আর নবীর সিদ্ধান্তের উপর যে আপত্তি তুলবে তার ইমানের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহর নবী উম্মতকে কি ন্যায়, কি ইনসাফ, কি সাম্য শিখিয়ে দিচ্ছেন। স্ত্রী কয়েকজন, তো সবাইকে ডেকে বলছেন, তোমরা যদি অনুমতি দাও অসুস্থতার দিনগুলো আমি আয়েশার ঘরে কাটাতে চাই। সুবহানাল্লাহ। সাম্য কাকে বলে, সমতা কাকে বলে? আরে সমতা খালি একাধিক স্ত্রী থাকলে জরুরি এমন না, একাধিক সন্তান থাকলেও জরুরি, একাধিক ভাই থাকলেও জরুরি। আপনি দেশের সরকার, দেশের শাসক, জনগণ আছে একাধিক, জনগণ তো একাধিকই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি, সবার মধ্যে সাম্য জরুরি। যেখানেই বৈষম্য আসবে সেখানে আল্লাহ নবীর আদর্শ লঙ্ঘন হবে। আল্লাহ নবীর জামানে এক সাহাবী এক সন্তানকে অনেক সম্পত্তি দিলেন, বাকিদেরকে দেন নাই, একজনকে দিলেন। তিনি তো দিলেন, তার বউ নারাজ, তুমি একজনকে দিলা, বাকিরা কি আমার পোলা না, এদেরকে কেন দিলা না? এবার তার গেল রাগ হয়ে। তিনি আসলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে সম্পত্তি দিয়েছি, আমার সম্পত্তি আমার বউর গায়ে জ্বলে, এ মানতে রাজি না। আপনারে আমি সাক্ষী বানাচ্ছি যে আমি আমার এই ছেলেকে সম্পত্তি দিয়েছি। নবী বললেন, তোমার সবগুলো ছেলে কেমন দিয়েছ? বলল, না ইয়া রাসূলুল্লাহ, সবাইরে তো দেই নেই, একজনকে দিয়েছি। নবী বললেন, এই ফালতু কাজের ব্যাপারে আমাকে সাক্ষী বানাতে এসো না, যাও, এখান থেকে যাও। এরকম ফালতু কাজের ব্যাপারে নবী কখনোই সাক্ষী হবে না। সুবহানাল্লাহ, কি সাম্যের শিক্ষা। তো তারা সবাই অনুমতি দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাইলেন, আম্মা জান আয়েশার ঘরে যাবে। শরীরে এই পরিমাণ শক্তিও ছিল না যে সেখান থেকে উঠে যাবে। উঠতে গিয়েও তিনি পড়ে গেলেন। অবশেষে আলী এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজন এসে দুই পাশে ধরে আল্লাহ নবীকে নিয়ে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের দিকে যেতে লাগলেন। যেহেতু মসজিদের সাথেই ছিল সবগুলো কামরা, অন্যান্য সাহাবীদের নজরে পড়ে গেল, আরে আল্লাহ রসুল, এক একজন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন 100 পুরুষের শক্তি দেন, 100 পুরুষের শক্তি দেন। তো সেখানে আল্লাহ রসুলের চাইতে বড় বীর, বড় শক্তিশালী, বড় বাহাদুর, বড় সেনাপতি কে হতে পারে? সেই রাসূল এবার দুজনের কাঁধে ভর করে চলছেন, এতটা দুর্বল হয়ে গেছেন। এইটা দেখার সঙ্গে সঙ্গে সাহাবীরা কেঁদে উঠলেন, গোটা মসজিদে কান্নার রোল পড়ে গেল। সবাই শুধু একই কথা বলছিল, হায় রে, আল্লাহ রসুলের উপর কি হয়েছে, কি নেমে এসেছে, মনে হয় বড় কোনো মুসিবত দেখা দিয়েছে। সবাই পেরেশান। তো তারা ধরে নিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। নবী গিয়ে তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। নিশ্চয়ই মৃত্যুর রয়েছে অনেক যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। কোরআনে আল্লাহ জানিয়েছেন 26 নম্বর পারা সূরা কাফ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, অবশ্যই আসবেই আসবে, কারো ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। যদি কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতো অন্তত নবীজির ক্ষেত্রে ব্যতিক্রম হতো। অথচ আম্মা জান আয়েশা বলেছেন, সেই হাদিস, মা রাআইতু রাজুলান আশাদ্দ আলাইহি ওয়াজআ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কোনো মানুষ এমন দেখি নাই যার মৃত্যু যন্ত্রণা এত বেশি ছিল যতটা আল্লাহর রাসূলের হয়েছিল। তাহলে আল্লাহর রাসূলের যদি মৃত্যু যন্ত্রণা হয়, আমার কেন হবে না, আপনার কেন হবে না? ওই মুহূর্তে ঈমান নিয়ে যেতে পারবো কিনা, এটাই তো জীবনের সবচাইতে বড় ভয়, সবচাইতে বড় টেনশন। আমরা মুরব্বী আলেমদের সঙ্গেও যখন সাক্ষাৎ করি না, যাদের বয়স ধরে না 80-90 হয়ে গিয়েছে, কেউ হয়তো অচল হয়ে বিছানায় পড়ে গিয়েছেন, একটা বাক্য বলেন অন্তত ফেরার পথে, যে বাবা দোয়া করো আল্লাহ যাতে খাতেমা বিল খায়ের নসিব করে। খাতেমা বিল খায়ের মানে বুঝেন, উত্তম পরিসমাপ্তি, ঈমানের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর নবীর দোয়াটাই করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তো যখন দেখলেন যে বাইরে কান্নার রোল পড়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তারা বলল, সাহাবীরা বড় পেরেশান, বড় বিচলিত হয়েছে। নবী বললেন, আমাকে নিয়ে চলো তাদের কাছে। কিন্তু ওঠার মতো অবস্থা ছিল না, বড় কষ্ট হচ্ছিল। তারপর আল্লাহ নবী আসলেন, মিম্বারে আরোহণ করলেন, আরোহণ করে বললেন, আরে সাহাবীরা, টেনশনের কি আছে? মাউইদুকুম মাই লাইসা দুনিয়া, তোমাদের সাথে আমার প্রতিশ্রুত সাক্ষাতের জায়গা দুনিয়া না। মাউইদুকুম মাই ইনদাল হাউজ, তোমাদের
সাথে আমার প্রতিশ্রুত সাক্ষাতের জায়গা হাউজে কাউসারের নিকটে। এরপর বলে উঠলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম, তোমাদের ব্যাপারে আমি অভাবের ভয় করি না, দারিদ্রের ভয় করি না। তোমরা যদি টাকা পয়সা না থাকে এই হালত নিয়ে আমি মোটেও চিন্তিত না। লেকিন আমার বড় ভয় হলো, ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো দুনিয়ার প্রাচুর্যের দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তখন তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করবে যেভাবে পূর্বের জাতিগুলো প্রতিযোগিতা শুরু করেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপর এই দুনিয়ায় তোমাদেরকে ধ্বংস করবে, এই প্রতিযোগিতায় তোমাদেরকে বরবাদ করবে যেভাবে পূর্বের জাতিদেরকে করেছে। কি বুঝলেন? টাকা থাকলে বেশি ভালো না কম থাকলে ভালো? নবীর বাক্যে স্পষ্ট কসম খেয়ে বলেছেন, শেষ জীবনের কথা, আল্লাহর কসম, অভাব নিয়ে ভয় করি না। আরে মুসলমান যখন অভাবী ছিল সারা দুনিয়া শাসন করেছে। এই আরব জাতির অবস্থাই দেখেন না, যখন বেদুইন ছিল মরুচারী জীবন যাপন করেছে, গোটা দুনিয়া বাতিল তাদের নাম শুনলেও ভয় থরথর করে কেঁপেছে। কিন্তু আল্লাহ যখন সম্পদের প্রাচুর্যের দুয়ার খুলে দিয়েছেন, মাটির ভেতর থেকে সম্পদ আর সম্পদ আর সম্পদ, এখন দুনিয়ার লাইনে বহুত এগিয়েছে। লেকিন 100 বছর হলো ইসলামী খেলাফত নাই। আরে খেলাফত নাই, সঙ্গে কত কিছুই নাই। দুনিয়াতে মুসলমান 200 কোটি, প্রায় 200 কোটি। আরে আল্লাহ রসুলের জামানায় মুসলমান ছিল কত? নবীর বিদায়ের সময়ও মুসলমান 2 লাখও ছিল না, 2 লাখও ছিল না। আর আজকে মুসলমান 200 কোটি। 200 কোটি মুসলমানের দুনিয়ায় প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে ইহুদিদের হাতে কিভাবে থাকে? 200 কোটি মুসলমান থাকলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কিভাবে নির্মাণ হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে এই সমস্ত উগ্রবাদীরা আল্লাহ নবীকে নিয়ে কিভাবে কটূক্তি করতে পারে? 200 কোটি মুসলমান থাকলে ডক্টর আফিয়া সিদ্দিকারা 2 যুগ ধরে আমেরিকার কারাগারে কিভাবে পচে গলে মরতে পারে? 200 কোটি মুসলমান থাকলে আরে আলেম ওলামা পদে পদে মাজলুম, এমনকি লাশ হয়ে কারাগার থেকে কিভাবে বের হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে কোরআনের কথা বলার অপরাধেও মানুষকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে আরে মুসলমান কাফের মুশরিকদের সামনে মাথা নত করে রাখে কোন যুক্তিতে? একসময় মুসলমানদের তেমন কিছুই ছিল না, এখন তো পারমাণবিক পাওয়ারও আছে। একাধিক মুসলিম কান্ট্রি পারমাণবিক শক্তির অধিকারী নাই? আরে বলেন না নাই, সবই তো আছে। নাই কি? আল্লাহ সম্পদও দিয়েছেন, দামি দামি সম্পদ। দেখেন মুসলমানের দেশের মাটির তলে কি দেন নাই আল্লাহ রে ভাই? দুনিয়ার সব দরজাই তো খুলে দিয়েছেন, কিন্তু দিনকে দিন এত অবনতি কেন হচ্ছে? ইজ্জত কেন আমাদের হারিয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে? আরে অনেক পোষা কুকুরের চাইতে কোনো কোনো জায়গায় মুসলমানের রক্ত সস্তা বানিয়ে ফেলেছে। এই যে চীনের জিনজিয়াং পুরো দেশটাকে আস্ত জিন্দানখানা বানিয়ে রেখেছে। এই কাশ্মীরি আরাকান, আরে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ চলে যাচ্ছে, তবুও মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ হচ্ছে না। এই তামাশা কিসের জন্য? ইসরায়েল ইহুদি আছে 1 কোটির কিছু বেশি, 1 কোটির কিছু বেশি। এর মধ্যে সবাই তো আবার যোদ্ধা না, এর মধ্যে বুড়া আছে, শিশু আছে, নারী আছে, এর মধ্যে অসুস্থ রোগী আছে, এর মধ্যে অনেক মুসলমানও আছে। ইসরায়েলের লোক মানেই ইহুদি না, যেমন ইন্ডিয়ার লোক মানেই কি হিন্দু? আরে বলেন, ইন্ডিয়ার লোক মানে হিন্দু? ইন্ডিয়া মুসলমান নাই, বাংলাদেশে যা আছে তার চাইতে বেশি আছে। কাগজে কলমে যে বলে না 20 কোটি, এটাও ভুয়া। ইন্ডিয়ার লোকেরাই বলেছে যে হুজুর ওরা চেষ্টা করে কম দেখাতে, কম দেখাতে, বাস্তবে মুসলমানের সংখ্যা এর চাইতেও বেশি। তো যদি 20 কোটিও ধরি, বাংলাদেশের চাইতে অবশ্যই বেশি। তাহলে ইন্ডিয়া মানেই যেমন হিন্দু না, ইসরায়েল মানেই কিন্তু ইহুদি না। ইসরায়েলের মধ্যে বাস করে এমন মুসলমানও আছে। কিছুদিন আগে ইসরায়েলে তাবলিগ সফর থেকে এসেছে এমন একজন আলেম বাংলাদেশে আমাকে শুনিয়েছে, নিজে দেখে এসেছেন ইসরায়েলে তাবলিগের মার্কাজ 3-3টা আছে। বুঝলেন নাই? সাধারণ মসজিদ তো আছে, ওটা তো আছেই, এমনকি তাবলিগের মার্কাজ পর্যন্ত কয়টা আছে? 3টা, তার ভাষ্য অনুসারে। তো ইসরায়েল মানে সব ইহুদি না? তাও ধরলাম 1 কোটি, ধরলাম বাড়ায়, ধরলাম নাই, তাও ধরলাম 1 কোটি যোদ্ধাই আছে। তো মুসলমান তো 200 কোটি, আর 200 কোটির মধ্যে নারী আছে, বুড়া আছে, শিশু আছে, বাদ দিলাম, অসুস্থ রোগী বাদ দিলাম, অন্তত 100 কোটি তো টিকবে। আরো কমালাম, 50 কোটি তো টিকবে। তো 50 কোটি মুসলমান যদি একযোগে ঝাঁপিয়ে পড়ে 1 কোটি ইহুদি, এরপরও কিভাবে আমাদের পবিত্র কিবলা, প্রথম কিবলা দখল করে রাখে? শুধু দখল না, সেটা ভেঙে সেখানে মন্দির বানানোর, সুলাইমানের টেম্পল বানানোর স্বপ্ন দেখে। আমার দৃষ্টিতে জবাব একটাই, সেই জবাবের নাম হলো মুসলমান তো বহুত আছে, কিন্তু মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে ঐক্য নাই।
কিছু মুসলমান এই দেশে তো কিছু ওই দেশে, কিছু মুসলমান এই দেশে থেকেও এই দলে তো কিছু ওই দলে। এরপর এক একজন এক এক চিন্তা, এক এক ধারার। অথচ খলিফা কারে বলে? খলিফা মানে শুধু এক দেশের শাসক না, খলিফা মানে শুধু দুই দেশের শাসক না, খলিফা মানে পৃথিবীর সকল মুসলমানের অভিভাবক। খলিফা মানে পৃথিবীর সকল মুসলমানের অভিভাবক। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, ফুরাত নদীর তীরে একজনও যদি না খেয়ে মরে, কিয়ামতের দিন আমি ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। পিঠের মধ্যে যখন আটার বস্তা নিয়ে হেঁটেছেন, গোলাম চাইলে গোলামরে পর্যন্ত দেন নাই, কেন? জবাব তো এটাই দিয়েছেন। কিয়ামতের দিন এই অভাবী মহিলা সম্পর্কে প্রশ্ন আমাকেই করা হবে, তোমাকে করা হবে না। সুতরাং আমার কাছে আমাকেই করতে দাও। তা খলিফা ঐক্যের প্রতীক। খলিফা না থাকলে ঐক্য হওয়া সম্ভব না, কারণ কে কার কথা মানবে? সবাই তো বিচ্ছিন্ন। 200 কোটি মুসলমান যাকে একক বলে, নেতা বলে মেনে নেয়, তাকে ইসলামের পরিভাষায় খলিফা বলে, আমিরুল মুমিনিন বলে, ইমামুল মুসলিমিন বলে। আমি বাস্তবতা সামনে রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ যেদিন আবারও মুসলমান ঐক্যবদ্ধ হবে, ইসলামী মুসলমানদের খলিফা একক অভিভাবক নির্ধারণ করবে ইনশাআল্লাহ। এরপর আল আকসা স্বাধীন হওয়া, এরপর আবারও রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মিত হওয়া, এরপর ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে আসা, এরপর দেশে দেশে মুসলমানদের রক্তের হোলি খেলা বন্ধ হওয়া, এরপর সৌদি আরব থেকে শুরু করে পৃথিবীর অজস্র অগণিত দেশে এই যে হাজার হাজার আলেম ওলামা কারাগারে ঢুকে ঢুকে মরছে, এরা মুক্ত হয়ে আসা, যা সময়ের ব্যাপার মাত্র। পৃথিবীর কোনো বাতিল, কোনো কাফের, কোন নাস্তিক কিছুতেই পারবে না ঠেকিয়ে রাখতে। পৃথিবীর যে প্রান্তে আঘাত হারুক না কেন, হাজ্জাজ বিন ইউসুফ কোথায় আর রাজা দাহির মুসলমানদের বন্দী করলো কোথায়? কিন্তু ঠিকই হিন্দুস্তানে বাহিনী পাঠিয়েছে, মোহাম্মদ বিন কাসেম এসে কালেমার পতাকা ঠিকই সমুন্নত করে তুলে ধরেছে। আরে আল্লাহ নবীকে গালি দিয়েছে, এ অঞ্চলে দিয়েছে, তাতে কি? মুসলমান যদি একজনও থাকে, নিজের জান দিয়ে হলেও আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করেই যাবে। 200 কোটি থাকলে আর কি লাগে? তা আল্লাহ সবই দিয়েছেন, নববী আদর্শটা আমরা ছেড়ে দিয়েছি, এজন্য সংখ্যায় তো বাড়ছে, বরকত আর আসছে না। কারণ বরকত ভিন্ন জিনিস, সংখ্যা বেশি হওয়া ভিন্ন জিনিস। আগের চাইতে আমাদের হাতে নগদ ক্যাশ বেশি না? টাকা পয়সা বেশি না? বেশি। বরকত কি বেশি? আপনারাই বলেন, বরকত কি বেশি? খেয়াল করলে দেখবেন অনেক কিছু আগের চাইতে বেড়েছে, সংখ্যা বেড়েছে, বাহ্যিক বেড়েছে, বরকত শুধু কমেছে আর কমেছে। নবী বলেন, মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। নবী বলেছেন, মুমিনের একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়, দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। তো মুমিন তার সংখ্যায় বাড়া লাগে না, আল্লাহ বরকত দিয়ে দেয়। আর কাফের সংখ্যা বাড়ে, বরকত পায় না। আমাদের সমস্যা হচ্ছে এখানে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে সংখ্যা তো বহুত বাড়ছে, বরকত নসিবে জুটছে না। এজন্য নবী বলেছেন, আরে পয়সা নিয়ে ভয়, অভাব নিয়ে ভয় নাই। শেষ বাক্য নবী বললেন, আরে শোনো, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা। একজন বান্দাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে স্বাধীনতা দিয়েছেন, 2 অপশন দিয়েছেন। চাইলে এটাও সিলেক্ট করতে পারে, চাইলে এটাও সিলেক্ট করতে পারে। ফাখতার আল আখিরা, সেই বান্দা আখিরাত সিলেক্ট করেছে। আবারও একজনকে দিয়ে উঠল, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলতে শুরু করলেন, ফাদাইনাকা বিআবাইনা, ফাদাইনাকা বিউম্মাহাতিনা, ফাদাইনাকা বিআনফুসিনা, ফাদাইনাকা বিআমওয়ালিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার খানদান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সম্পদ কুরবান। সাহাবীরা বিরক্ত হয়ে গেলেন। আরে নবী বক্তৃতা করছেন, ভাষণ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, মাঝখানে আবু বকরকে এই কথাগুলো কে বলতে বললো? তার কথার কারণে নবীর কথা থেমে গেল। বিরক্ত হয়ে আবু বকরের দিকে তাকালেন। এবার আল্লাহ নবী আবু বকরের হয়ে জবাব দিলেন, আরে সাহাবীরা, এই আবু বকরকে চেনো তোমরা? ইসলামের মধ্যে আমার উপর যতজন যতভাবে দয়া করেছে, অনুগ্রহ করেছে, জান দিয়ে হোক, আশ্রয় দিয়ে হোক, মাল দিয়ে হোক, নিরাপত্তা দিয়ে হোক, আমি সবাইকে এর যথাযোগ্য বিনিময় দিতে পেরেছি। একটা মাত্র মানুষ আমি তার প্রতিদান দিতে পারি নাই, আমি তার প্রতিদান আল্লাহর হাওয়ালা করে দিয়েছি। আরে সেই মানুষটার নামে আবু বকর। এজন্য তোমরা মসজিদের সঙ্গে, আজকে থেকে মসজিদের সঙ্গে তোমাদের যতজনের ঘরের দরজা আছে সবগুলো খিড়কি, সবগুলো দরজা বন্ধ করবা। তবে খবরদার, আবু বকরের দরজা বন্ধ করবা না, এটা খোলা থাকবে। নবী বললেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আরে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে
গ্রহণ করতাম, আবু বকরকেই আমার সবচেয়ে অন্তরঙ্গ আপন বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি তো নবী, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহকে একমাত্র অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। কিন্তু মনে রাখবা, আমার উপর আবু বকরের অবদান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়ার পর সবাই জিজ্ঞাসা করলো, আবু বকর, বুঝলাম যে নবী আপনার পক্ষ থেকে জবাব দিয়েছেন, কিন্তু আপনি হঠাৎ করে এভাবে ইমোশনে কেন চলে আসলেন, আবেগে কথাগুলো কেন বলছিলেন? তিনি বললেন, আরে পাগল, তোমরা বোঝো নাই নবী কার কথা বুঝিয়েছেন। নবী যে বললেন আল্লাহ তাকে দুইটা অপশন দিয়েছেন, এক দুনিয়া এক আখিরাত, এটা অন্য কারো কথা বোঝেন নাই, নিজের কথাই মেন করেছেন যে আল্লাহ তাকে দুই অপশন দিয়েছেন। নবী চাইলে যতকাল চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, কোনো বাধা নাই। আপনার ইচ্ছার বাইরে গিয়ে মালাকুল মউত আপনার জান কবজ করবে না। আর আপনি যদি চান আমার কাছেও চলে আসতে পারেন, আমার সঙ্গে মিলিত হতে পারেন। আমি অপেক্ষায় আছি আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে দুই অপশন পেয়েও নবী দুনিয়াতে থাকতে চান নাই, নবী আল্লাহর সঙ্গে মিলিত হতে চেয়েছেন। তার মানে আমার নবীর বিদায়ের সময় একেবারেই ঘনিয়ে এসেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 দিন আগের কথা, একেবারে শেষের দিন সর্বশেষ নামাজ ছিল নবীর জীবনের ফজরের নামাজ। ফজরের নামাজ চলাকালীন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন। কারণ নবী অসুস্থ হওয়ার পর থেকেই নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, তোমার বাবাকে বলে দাও যেন আমার অবর্তমানে ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মনটা বড় নরম, আপনার অনুপস্থিতিতে, আপনার অসুস্থতার কারণে তিনি আপনার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করবে, আমার বাপ সইতে পারবে না, হার্ট অ্যাটাকও করতে পারে। আরে কান্নার কারণে তেলাওয়াতও তার জবান বন্ধ হয়ে যেতে পারে। এই আদেশটা আপনি ওমরকে করেন, অন্য কোনো শক্ত দিলওয়ালাকে করেন, আমার বাবাকে কইরেন না। আল্লাহ নবী এই কথা পছন্দ করলেন না। এবার আরেকজনকে বললেন, তুমি বলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারে বললেন, আরে নবীরে বলো না, আমার বাবা পারবে না এটা সহ্য করতে, আমার বাবার বড় ক্ষতি হয়ে যাবে, যেন ওমরকে বলে, যেন অন্য কাউকে বলে। এরপর আল্লাহ রাসূল সিদ্ধান্ত অনুর থাকলেন, না, তার অবর্তমানে নামাজ আবু বকরই পড়াবে। এটাই ছিল সবচাইতে বড় ইঙ্গিত যে আল্লাহর নবীর পর ইসলামের হাল খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম নামাজ। নবী যাকে নামাজের ইমাম তথা নেতা, ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে সভাপতির দালাল না, ইমাম মানে সেক্রেটারির চামচা না। ইমামরে যা মনে চায় তাই বলবা, এটা ইসলামের শিক্ষা না। ইমাম মানে নেতা, যে ইমামকে নেতা মানতে পারে না ও মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আজকাল মানুষের হাতে টাকা পয়সা বেশি হওয়ার কারণে, পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ধরাকে সরা জ্ঞান করে, আলেমকে তার যথাযোগ্য মর্যাদা দেয় না। আর ইমামরে তো এমন মানুষ মনে করে গরিবের বউ সবার ভাবি, এই টাইপের ব্যাপার। ঘরে গিয়ে যেই লোক বউয়ের ঝাঁটার বাড়ি খায়, ও এসে মসজিদে ইমামের সামনে মাস্তানি দেখায়। কেন? ভেবেছে ইমামদের পক্ষে বলার কে আছে, ইমামদের পাশে দাঁড়ানোর কে আছে। এজন্য ইসলামের রাষ্ট্র থাকলে সেখানে ইমামদের বেতন ভাতা কমিটি দেয় না, ইমামের বেতন ভাতা জনগণ কালেকশন করে দেয় না। ইমামের বেতন ভাতা দেয় ডাইরেক্ট বড় ইমাম। বড় ইমামকে ইমামুল মুসলিমিন। ইমামুল মুসলিমিন বাইতুল মাল থেকে এই মসজিদের ইমামদেরকে বেতন দেয়, তারা তার প্রতিনিধি হয়ে কাজ করে। বিনিময়ে কি হয়? এখনো আরব রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন, যদিও ইসলামের সব বিধান তাদের নাই, কিন্তু এতটুকু তারা অনেকে ধরে রেখেছে, এক একজন ইমাম এক একজন মন্ত্রীর মর্যাদা নিয়ে ঘোরে। তো হওয়া দরকার ছিল এটাই। আজও ইসলাম কায়েম হলে জনগণের পয়সা নিয়ে ইমামরে দেওয়া হবে না, বরং রাষ্ট্রের ব্যবস্থা করবে, রাষ্ট্র ব্যবস্থা করবে। বলবেন হুজুর, রাষ্ট্রের টাকা কি আসমান ফুটা হয়ে আসবে না মাটি ফাঁক হয়ে বের হবে? জনগণ হয়েই তো যাবে। জনগণ হয়ে যাবে, কথা সত্য, লেকিন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একটা পার্থক্য আছে। একটা উদাহরণ দেব, বুঝবেন। তবে কেউ কেউ খেপতেও পারেন, কিছু করার নাই। আমার কথা হবে আর মানুষ খেপবে না, এটা আমি কল্পনা করি না। টুকটাক খেপবেই, এগুলো এত কিছু দেখে দুনিয়া চলবে না। মনে করেন কওমি মাদ্রাসা মানে কি? কওমের দ্বারা পরিচালিত মাদ্রাসা। কওম মানে জনগণ, জনগণের দ্বারা, অর্থাৎ সরকারের দ্বারা পরিচালিত না। এখন মাদ্রাসা দুই রকম না, সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। বেসরকারি মাদ্রাসাকেই তো বলেন কওমি মাদ্রাসা। মানে কি? সরকার দ্বারা পরিচালিত না, জনগণ দ্বারা পরিচালিত। এই কওমি মাদ্রাসাগুলোতে আপনারা দান করেন না? জাকাত দেয়, সদকা দেয়, ফিতরা দেয়, সাধারণ দান দেয়, বিভিন্ন সময় উপহার উপঢৌকনও দেয়, আবার খোটাও মারে না।
আরে মারে না। এই কওমি মাদ্রাসা এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, ফকিন্নির পুত্রা পড়ে, আমাদের পয়সায় পড়ে। এখন দেখা যায় এসে মোহতামিমের সঙ্গে কখনো মাস্তানি, কখনো ছেলেদের সাথে মাস্তানি, কখনো শাইখুল হাদিস পর্যায়ের উস্তাদদের সাথে মাস্তানি। এগুলো হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? কেন? সবচাইতে বড় কারণ, আরে আমিই তো রিজিক দাতা, আমিই তো তোদের জীবিকা দাতা, আমিই তো তোগরে খাওয়াই, আমিই তো তোগরে পড়াই। বড় কথা বলবো না কেন? এবার যে কথাটা বলবো আর কষ্ট পাবেন, সেটা হলো ওই বড় বড় সরকারি বিদ্যালয় যেগুলো আছে ওগুলোতে যারা পড়ে এদের তো মনে এক পয়সাও খরচ হয় না। খরচ হয় না? আর সরকারি যত ধারার পড়াশোনার ব্যবস্থা আছে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, একজন দুজন ছেলে তো আর পড়ে না, 100-200 তো আর পড়ে না, 1000-2000 তো পড়ে না, লক্ষ লক্ষ ছেলে পেলে সরকারি টাকা পয়সায় পড়ালেখা করে না কি করে না? তাদের বই থেকে শুরু করে, তাদের স্কুলের টিউশন ফি থেকে শুরু করে সবকিছুই সরকার দেয় নাকি দেয় না? দেয়। তাদেরকে কেউ কখনো খোঁটা মারতে শুনেছেন? আরে তোরা ফকিন্নি, তোরা মিসকিন, তোরা এতিম, তোদেরকে আমরা খাওয়াই, আমরা পড়াই, আমরা রিজিক দেই বলতে শুনেছেন? আচ্ছা শোনেন নাই। এবার আমাকে বলেন সরকার টাকা দেয় কেমনে? যে সরকারের গুপ্ত ধনের ভান্ডার আছে, এখান থেকে মাটি খুঁড়ে 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 বের করে করে ওদের পেছনে টাকা ব্যয় করে নাকি? নাকি সরকারের টাকা মানে জনগণের টাকা? আরে সরকারের টাকা মানে কার টাকা? সরকারের টাকা আবার কি জিনিস? মূলত জনগণের টাকা, জনগণই এর মালিক এবং জনগণের কল্যাণে এটা ব্যয় হবে, এটাই তো। সরকারের টাকা মানেও জনগণের টাকা। কওমি মাদ্রাসায় যা দেওয়া হলো এটাও জনগণের টাকা। পার্থক্য কি? কওমি মাদ্রাসায় জোর করে নেওয়ার সিস্টেম নাই, জোর করে দেওয়ারও সিস্টেম নাই। এখানে স্বতঃস্ফূর্তভাবে চাওয়া হয়, স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়। যার মনে চায় দেয়, যার মনে চায় দেয় না। যে যেই পরিমাণ চায় সেই পরিমাণ দেয়। আর ওখানে জোরাজুরি চলে। একটা ভিক্ষুক, একটা ভিখারি মহিলা, বয়স হয়েছে 80, সারাদিন ভিক্ষা করেছে, 10টা টাকা কামাই করেছে, কিন্তু বৃষ্টিতে অথবা রোদে এমন অবস্থা হয়েছে গায়ে জ্বর চলে এসেছে, দোকানে গিয়েছে এক পাতা প্যারাসিটামল কিনতে, নাপা ট্যাবলেট কিনতে, এখান থেকেও জোর করে কর কেটে নেওয়া হয়েছে। এই বেটি জানেও না কি পরিমাণ কর কাটা হয়েছে। একটা কোটিপতি নাপা ট্যাবলেট কিনলে যা কাটা হবে, এক ফকির মহিলা তার থেকেও সমান কাটা হবে। এমনকি ছেলেরা কল দিয়েছে, বাবা আমি তো অসুস্থ হয়েছি, শরীর আর চলছে না, একটু আমার দেখতে আসো। এই যে 1 মিনিট কথা বললো না, এখান থেকেও কর কেটে নেওয়া হয়েছে। তার অনুমতি চাওয়া হয় নাই, স্বতঃস্ফূর্ততে দেখা হয় নাই, জোরপূর্বক। এমনকি সাধারণ মানুষের জ্ঞানের বাইরে কেটে নেওয়া হয়েছে। সে ভাবছে 100 টাকা কামিয়েছি, অথচ সে জানেই না 30 টাকা, 35 টাকা, 40 টাকা হাওয়া হাওয়া। কেন? এগুলো করের মাধ্যমে কেটে নেওয়া হবে, সেটাও পাবে না, তার কোনো সন্তুষ্টিও কাজ করবে না। তো কি বুঝলা? কি বুঝলা? যেটা সন্তুষ্টি ক্রমে দেয় সেটা নিয়ে খোঁটা মারো, আর যেটা জোর করে নেওয়া হয় এটা নিয়ে খোঁটা মারা হয় না। এমনকি এখানে তো পবিত্রটা নেওয়া হয়, চেষ্টা করা হয় পবিত্রটা নেওয়ার জন্য। জেনে বুঝে 2 নম্বরই মাল নেয় এমন আল্লাহওয়ালা মাদ্রাসা আপনি একটাও পাবেন না। হ্যাঁ, যদি ধান্দাবাজ থেকে ভিন্ন আলাপ। কিন্তু আমরা আমাদের বুজুর্গদেরকে দেখেছি সন্দেহযুক্ত মালও নিতে চায় না, বরঞ্চ মাল একটু তাহকিক করে নেওয়ার চেষ্টা করে যে এই মালটা আসলে কোন ক্যাটাগরির মাল। তাহলে দেখা যাচ্ছে তাহকিক করে নিচ্ছে, অথচ সেখানে কোনো তাহকিক নাই, কোনো যাচাই বাছাই নাই, কোনো পার্থক্য নাই। মদ বেচলে ওখানে টাকাও এসে অ্যাড হচ্ছে, পতিতালয়ে পতিতাবৃত্তি করলে ওই পয়সা এসে অ্যাড হচ্ছে, নাচ গান করলে ওইটাকে এসে অ্যাড হচ্ছে, যত আকাম কুকাম আছে সব জায়গা থেকে পার্সেন্টেজ এটা অ্যাড হচ্ছে। তো ভাই কে কারে খোটা মারে রে ভাই? বেশ্যার পয়সা যে খায়, মদ বেচার পয়সা যে খায়, সে যদি খোটা মারে এই সমস্ত মাদ্রাসার ছেলেদের, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? কিন্তু এগুলো সমাজে চলে নাকি চলে না? আমি আগেই বলেছি কষ্ট কেউ কেউ পেতে পারেন, ক্লিয়ারই তো করে দিয়েছি, পেলেও কিচ্ছু করার নাই। কিন্তু পার্থক্য বুঝতে তো পারছেন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট পার্থক্য আছে নাকি নাই? খায় সবাই খায়, কেউ এমনে আর কেউ হাতটা পিছন দিয়ে ঘুরিয়ে এনে এমনে। তো এই মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদরা, তাদের বেতন যখন জনগণ দেয় ভেতরে বড়াই চলে আসে, অহংকার চলে আসে। আর যখন রাষ্ট্র দেয়, খলিফা দেয়, এখন কি অহংকার দেখাবে? এখন চিন্তা করে ইমামের সঙ্গে বেয়াদবি করলে খলিফা ধরে সাইজ করে দেবে। তো ধর্মীয় গুলোর ক্ষেত্রে কথা তো বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসুস্থতা ধীরে ধীরে বাড়ছিল। তো শেষ দিন ফজরের সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, নবী তার ঘরের দরজা তো মসজিদের সাথেই, আস্তে করে পর্দা সরালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন, সঙ্গে সঙ্গে পেছনে সরে আসতে চাইলেন, কারণ নবীর উপর ইমামতি কে করবেন? নবী যদি মসজিদে আসেনি, আবু বকর ইমামের জায়নামাজে কিভাবে দাঁড়িয়ে থাকবে? কারণ আগেই বলেছি ইমাম মানে নেতা, নবী থাকতে দ্বিতীয় কেউ নেতা হতেই পারে না। এই আবু জাহাল, আবু লাহাব কালেমা পড়ে নাই কেন? এই ফেরাউন নমরুদ ইসলাম গ্রহণ করে নাই কেন? বলবেন বোঝে নাই, ভুল কথা বুঝেছে।
হাজারো দলিল আছে, বুঝেছে, গ্রহণ করে নাই কেন? মূল কারণ কি জানেন? শুধু এক যুগ দুযুগ না, কোরআন খোলেন লাইনে লাইনে পাবেন নবীদের বিরোধিতা সবচাইতে বেশি কারা করেছে জানেন? কৃষকরা না, শ্রমিকরা না, মজদুররা না, অভাবীরা না, গরিবরা না, অসহায় না, এতিমরা না, মিসকিনরা না, দাসদাসীরা না, কারা জানেন? নেতারা। এ বিশ্বাস হয় না? ফেরাউন কি নেতা না? নমরুদ কি নেতা না? আবু জাহাল আবু লাহাব কি নেতা না? কোরআনে একটা শব্দ লাইনে লাইনে পাবেন, আল মালা। আল মালা অর্থ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আপনি যে কোনো নবীর জীবনী খোলেন কোরআন থেকে, আপনি এমন একজন নবীর নাম বলেন যেই নবীর বিরোধিতা তার জামানার নেতারা করে নাই। কে রাগ করছেন নাকি? আবার রাগ করছেন যে হুজুর কোন জায়গায় হাত দিলেন? আমাদের তো একটু জলে। কেমন আশঙ্কা আছে নাকি? নাই। নেতারা বিরোধিতা করেছে কেন? নেতারা হক বোঝে নাই? অবশ্যই বুঝেছে। কর্মী বোঝার আগে নেতা বুঝেছে, কারণ নেতার ঘিলু কর্মীর চাইতে বেশি, নেতার মেধা কর্মীর চাইতে প্রখর। বুঝেছে, তাহলে বিরোধিতা কেন করেছে? শুধুমাত্র এ কারণে নবীর নামে কালেমা পড়লে ইমামটা কে হবে, নেতাটা কে হবে? নবীর নামে কালেমা পড়ে নেতৃত্ব নবীর হাতেই তো চলে যাবে। তাহলে ভণ্ডামি কিভাবে চলবে? বড় বড় বোতল কিভাবে টানবে? দুর্নীতির পয়সা কিভাবে মারবে? আরে যত আকাম কুকাম আছে কিভাবে করবে? নবীর নামে নবীর হাতে যদি নেতৃত্ব চলে যায়, নবী আল্লাহর জমিন আল্লাহর শাসন কায়েম করবে। বোঝার পরও মানতে রাজি হয় নাই। তো এখন এ কারণে আল্লাহ নবীর সময় দ্বিতীয় কেউ ইমাম হওয়ারও সুযোগ নাই, যার কারণে আল্লাহ নবীর জানাজার নামাজও জামাতের সাথে হয় নাই। জানেন তো এই ঘটনা? কে পড়াবে? জানাজার নামাজ যদি জামাতে পড়েন, ইমাম ছাড়া জামাত হয় রে ভাই? নাকি গোপালগঞ্জে হয়? ইমাম ছাড়া জামাত হয়? ইমাম হবেটা কে? নবীকে সামনে রেখে ইমাম নেতা হবে কার উপরে? নবীর উপরে। কিভাবে সম্ভব? কার বুকের পাটা আছে নবীর উপরে ইমামতি করবে? কারো হিম্মত হয় নাই। আলাদা আলাদা ভাবে এসে একজন জানাজা পড়ে গিয়েছে, মানে গোটা উম্মার জানাজা ডিফারেন্ট, আল্লাহ রসুলের জানাজা ছিল ডিফারেন্ট, কারণ কারো এই সাহস নেই নবীর জানাজার ইমামতি করবে। তা আল্লাহ নবী যখন দেখলেন যে পর্দা সরিয়েছেন, আবু বকর দেখলেন সরে আসতে চাইলেন, আল্লাহ নবীর সাহাবীরাও এত খুশি হয়ে গেলেন, তারা ভেবেছিলেন নবী মনে হয় সুস্থ হয়ে গেছে, আর মনে হয় কোনো সমস্যা নাই, আবারও নবী আমাদের মধ্যে আসবেন, আবারও নবী স্বাভাবিকভাবে দ্বীনের দাওয়াত, দ্বীনের ইলম, দ্বীনের জিহাদ আঞ্জাম দিতে থাকবেন। কিন্তু আল্লাহ নবী ইশারা দিলেন, বের হওয়ার মতো অবস্থা ছিল না, ইশারা দিলেন তোমরা নামাজ চালিয়ে নাও, পর্দা টেনে দিলেন। এটাই ছিল নবীর জীবনের শেষ ওক্ত। এরপর জোহরের ওক্ত আর আসে নাই, এর আগে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তো শেষ সময়ের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখা করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকেই চিৎকার করে কেঁদে উঠলেন। কেন? কারণ যতবার আল্লাহর নবীর ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতেন, নবী নিজে উঠে গিয়ে তাকে রিসিভ করতেন, এমনকি তার কপালে চুমু খেয়ে তাকে এনে বসাতেন। কিন্তু এখন নবী যেন নিথর হয়ে পড়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে উঠতেও পারছেন না, এগিয়েও যেতে পারছেন না, তাকে রিসিভও করতে পারছেন না। এটা দেখি চিৎকার করে উঠলেন, ওয়া কারবা আবা, ওয়া কারবা আবা, হায় আমার বাবার আজকে কতই না কষ্ট হচ্ছে, কতই না কষ্ট হচ্ছে। আল্লাহর নবী আস্তে করে জবাব দিলেন, আরে ফাতেমা চিন্তা করো না, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর তোমার বাপজানের আর কোনো কষ্ট হবে না, আজকেই শেষ কষ্ট, আর কোনো কষ্ট তোমার বাপের জীবনে আসবে না। তো কাঁদতেই থাকলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী ডাকলেন, ফাতেমা আমার কাছে আসো, কাছে আসো। কাছে গেলেন, তার কানে কানে কি যেন নবীজি বললেন। এবার তার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর নবী আবার বললেন, আরেকটু কাছে আসো। কাছে গেলেন, নবী আরেকটা কি যেন কথা বললেন। এবার সব কান্না ভুলে গিয়ে তিনি হাসতে শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক, একই বিছানায় থেকেও শুনতে পাচ্ছেন না যে আসলে কি বলেছেন, কিন্তু অবাক। রাসূলের ওফাতের পর তিনি জিজ্ঞাসা করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, আরে নবী কি বললো তোমাকে? আমার তো বড় ইচ্ছা হচ্ছিল, একবার তুমি কাঁদলা, আবার কি যেন বললেন, তুমি হাসলা, আসলে কি হয়েছিল? তিনি জবাব দিলেন, প্রথমবার নবী আমাকে বলেছেন, আরে ফাতেমা আজই আমার শেষ দিন, চলে যাচ্ছে রবের কাছে, আর থাকবো না দুনিয়ার বুকে, আমি কেঁদে উঠেছিলাম। দ্বিতীয়বার আল্লাহ নবী আমাকে ডেকে বলেছিলেন, ফাতেমা সুসংবাদ শোনো, আমার আহলে বাইতের মধ্য থেকে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবা আখিরাতের সফরে, শীঘ্রই, তার মানে সবার আগে মরবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী এটাই জানিয়ে দিলেন তাকে। দুনিয়ার লোক হলে এটাতে কান্ত, তিনি এটাতে হেসেছেন, কারণ বিরহ বড় কম হবে, খুব শীঘ্রই নবীজির সঙ্গে আখিরাতের সফরে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী ছিলেন বাইনা সাহরি ওয়া বাইনা নাহরি,
আমার ঠিক বুকের উপরে কণ্ঠনালী আর আমার বুকের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র তিনি ঘরে ঢুকলেন। তার হাতে একটা নতুন মিসওয়াক ছিল। আল্লাহ রাসূল বারবার মিসওয়াকটার দিকে তাকাচ্ছিলেন, কিছু বলতে পারছিলেন না, বলার মতো শক্তিও তখন বাকি ছিল না, বারবার তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ, কি কপাল, কি বুদ্ধিমতী, কি গুণবতী আল্লাহ তাকে বানিয়েছেন। তিনি বুঝে ফেললেন যে নবীর মনে হয় মিসওয়াক করতে মন চাচ্ছে। কারণ আল্লাহ নবী মিসওয়াক প্রয়োজন হিসাবেই শুধু করতেন না, আল্লাহ নবী মিসওয়াককে বড় ভালোবাসতেন। ঘরে ঢুকবেন তখনও মিসওয়াক, মজলিসে যাবেন তখনও মিসওয়াক, আরে উযু করবেন তখনও মিসওয়াক, কখনো দেখা যেত উযু আছে নামাজে দাঁড়াবেন ইকামতের আগে তো সামান্য মিসওয়াক। মানে এতটা মহব্বত করতেন যে মিসওয়াক করাটাই তার কাছে ভালো লাগতো। আমাদের যেমন বারবার ফেসবুকের নোটিফিকেশন চেক দেওয়া অথবা মেসেঞ্জারে ঢুকে একটু উকি দেওয়া কিছু নতুন আসলো কিনা, এগুলোর প্রতি আমাদের যে টান, নবীজির মিসওয়াকের প্রতি টান এর চেয়ে আরো বেশি ছিল। আম্মাজান বুঝে ফেললেন, আব্দুর রহমানকে বললেন, ভাই আমার মিসওয়াকটা দাও। হাতে নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, তার মুখের মধ্যে দিলেন। তিনি ভাবলেন নবী মনে হয় মিসওয়াক করতে পারবেন, কিন্তু মিসওয়াক তো শুরুতে শক্ত থাকে না, চাবালে না ব্যবহারের উপযোগী হয়। প্রথমে তো ডাল একটা, ডাল দিয়ে কি দাঁত ঘষা যায় নাকি? চাবাতে হয়, চাবালে এটা নরম হয়, তারপর এটা দিয়ে দাঁত ঘষা যায়। কিন্তু নবী মুখে তো নিলেন, কিন্তু চাবানোর মতো শক্তিটাও ছিল না, চাবাতে পারছিলেন না। আম্মাজান বুঝে এবার নিজের মুখে নিলেন, নিজেই চাবালেন, মিসওয়াককে নরম করলেন, এরপর আল্লাহ রাসূলের মুখে দিলেন। আল্লাহ রাসূল মিসওয়াক করলেন। আম্মাজান বলেন, আরে আমার উপর আল্লাহর বড় দয়া, বড় মায়া, বড় ভালোবাসা, বড় নিয়ামত। ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন জামা বাইনা রিকি ওয়া বাইনা রিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শেষ সময়েও, সর্বশেষ ধাপেও আমার থুতু আর নবীর থুতুকে এক করেছেন। নবীর ভেতরে সর্বশেষ যেটা প্রবেশ করেছে সেটা আমার থুতু। এর চাইতে বড় সৌভাগ্য আমার মতো একজন নারীর জন্য কি হতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। এরপর আল্লাহ রাসূল শেষ সময় একটা বাক্য বললেন, খুব ভালো করে খেয়াল রাখবেন, যতদিন বেঁচে থাকবেন নবীর শেষ ওসিয়তটা ভুলবেন না, জিন্দেগিতেও ভুলবেন না। বাপের শেষ ওসিয়তই তো ভুলি না, মায়ের শেষ ওসিয়তই তো ভুলি না, নবীর শেষ ওসিয়ত কিভাবে ভুলবে উম্মত? আল্লাহ নবীর শেষ ওসিয়ত ছিল আসসালাহ আসসালাহ। পুরো বাক্য বলতে পারছেন না, কিন্তু দুর্বল শক্তি দিয়ে নবী বলছেন, উম্মত নামাজ নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান থেকো, নামাজকে আঁকড়ে থেকো। কি পরিমাণ মহব্বত থাকলে শেষ বিদায়ের আগেও বলেন নামাজ। শুধু কি আল্লাহ রাসূল, ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে যারা পড়েছেন জানার কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন, আল্লাহু আকবরও বলবেন, এমন সময় এসে ইকামত শেষ, এমন সময় এক অগ্নিপূজক মসজিদে ঢুকে তার উপর অনেকগুলো ছুরিকাঘাত করেছিল। সবচাইতে ভয়াবহ আঘাত লেগেছিল তল পেটে, ছুরি পুরোটা ঢুকে গিয়েছিল। আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এর আগেই ইশারা দিলেন পেছনে যে ছিল যে তুমি নামাজ চালিয়ে নাও, নামাজ পড়িয়ে নাও। অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। যখনই জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পরে, প্রথম প্রশ্নই করলেন, অন্য সব খবর পরে। ওই অবস্থায় পেট থেকে দরদর রক্ত বের হচ্ছে। ওমর জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আরে মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? সবাই জবাব দিল, হ্যাঁ মানুষ নামাজ পড়ে নিয়েছে। আপনি যখন অচেতন হয়েছিলেন এক ইমাম নামাজ চালিয়ে নিয়েছে। তিনি বললেন, আমাকেও জলদি উযু করো, আমিও নামাজ পড়বো। একদিকে রক্ত গড়িয়ে পড়ছে, মাজুরের মাসালার উপর আমল করে ওই সময় নামাজ আদায় করলেন ছোট ছোট সূরা দিয়ে। কি পরিমাণ মহব্বত থাকতে পারে নামাজের উপর। নামাজকে কেউ যদি প্রেশার মনে করে, যাকাতকে কেউ যদি চাপ মনে করে, তার এখনো ঈমান ঠিক হয় নাই। এগুলোর সাথে মহব্বতের সম্পর্ক থাকতে হবে। নবী বলেছেন, তোমাদের দুনিয়ার কিচ্ছু আমার ভাল লাগে না, যে তিনটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে, তিন জিনিস। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এখন শুনলে মনে হবে দুনিয়ার তিন জিনিস আবার কি? ও মনে হয় একটা সুন্দর ফ্ল্যাট, একটা দামি গাড়ি, আর একটা আইফোন 16 প্রো ম্যাক্স, ব্যাস এটাই তো হবে, আর কি লাগে? কারণ দুনিয়া মানে তো এটাই বুঝি না আমরা। নবী বললেন দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এর মধ্যে একটা কি বলেছেন জানেন? ওয়া জয়রাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ, নামাজ, এই নামাজের মধ্যে আমার চোখে শীতলতা রাখা হয়েছে। নামাজ আবার দুনিয়া কিভাবে? নামাজ ও আখিরাত। কিন্তু আল্লাহ নবী বলছেন তোমাদের দুনিয়ার তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো নামাজ। তো শেষ ওসিয়ত উম্মত নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, এবং মালিকানা, মালিকানা মানে তোমাদের মালিকানাভুক্ত সম্পত্তি, তোমাদের মালিকানাভুক্ত দাস দাসী, আরো যা কিছু আছে এগুলোর ব্যাপারেও আল্লাহর হক মনে রেখো। নবী শেষ ওসিয়ত। তবে শেষের কয়েকদিন একটা বাক্য নবী বেশি বলতেন। কি বাক্য? এটাও কেউ কেউ কষ্ট পেতে পারে।
আমি জানি না গোপালগঞ্জের কি অবস্থা, কারণ এই এলাকায় যেহেতু যাতায়াত নাই, কোথায় কি চলে না চলে আইডিয়াও নাই। এখন আমি এমনিও বলবো, যদি রাগ করেন তাও বলবো, এটা আমার আলাদা বলা লাগবে না। বলেন বলেন, আমার কথা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আল্লাহ রাসূল শেষের দিকে একটা বাক্য বলতেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। শেষের দিনগুলোতে বারবার বলতেন, আল্লাহ লানত পড়ুক, আল্লাহ লানত পড়ুক ইহুদি আর খ্রিস্টানদের উপর। কেন? কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে? নবী স্পষ্ট বলেছেন, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। হায় রে, যেই আশঙ্কার কারণে নবী বললেন, এই কথা শেষ জীবনে কেন বলছেন বারবার? বোঝেন না? কারণ নবী আশঙ্কা করছেন তার কবর কেউ না জানি তো সেজদার জায়গা বানিয়ে ফেলে। আফসোস, সাদ আফসোস, বড় আফসোস। এখন বাংলার জমিনও তথাকথিত কিছু নামধারী আশিক রাসূল তৈরি হয়েছে, নবীর প্রেমিক এবং আল্লাহর ওলির দাবিদার এমন কিছু ভণ্ড তৈরি হয়েছে, যারা তাদের পীরের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। নবী নিজের জন্য যা পছন্দ করে নাই, আর তারা তাদের পীরদের জন্য এটা পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী যেই পাপের কারণে ইহুদি আর খ্রিস্টানদেরকে লানত দিয়েছেন, ওই লানত ওদের কপালে পড়বে না কোন দুঃখে? পাপ যদি একই হয় তাহলে দুজনের উপরে তো একই শাস্তি আসবে, এটাই যুক্তির কথা। ইহুদি খ্রিস্টানের উপর যদি লানত হয়, কেন? নবীর কবরকে সেজদার জায়গা বানিয়েছে। তো যেই সমস্ত নামধারী মুসলিম এই কাজ করে, ওদের উপরও কি লানত হওয়া উচিত না? বলেন না, উচিত না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে মাথাটা বড় ভারী হয়ে গেল, হাত দুটো এভাবে পড়ে গেল। আমি বুঝলাম নবী আর নাই। তিনি ছুটে গেলেন মসজিদের দরওয়াজার কাছে দাঁড়িয়ে, আলোচনা প্রায় শেষের দিকে, ধৈর্য হারানোর দরকার নেই। মসজিদের দরজার কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মাতান নবী, নবী আর নাই, নবী চলে গিয়েছেন, নবীর ওফাত হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, আরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে হচ্ছে যেন তিনি প্যারালাইজ হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে ফেলেছেন, খবরদার, যে বলবা নবীর মৃত্যু হয়েছে, নবী ওফাত বরণ করেছেন, ওমর এই তরবারি দিয়ে তারা কল্লাই দেহ থেকে আলাদা করে দেবে। নবী মরেন নাই। যেভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, নবীও গিয়েছেন একটু আল্লাহর সঙ্গে কথা বলে আসতে। নবী যেতে পারেন না এভাবে, যে বলবা আমি ওমর তারে মেরে ফেলবো, এমন এক অবস্থা কেউ সহ্য করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ছুটে গেলেন ঘরে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারই মেয়ে, তার জন্য তার ঘরে যাওয়া না জায়েজ না। ঘরে গেলেন, আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন, নিয়ে নবীর কপালে বারবার চুমু খাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, ওয়া নবিয়া ওয়া খালিলা ওয়া সফিয়া ওয়া হাবিবা। হায় নবী, হায় আমার বন্ধু, হায় আল্লাহর প্রিয় ভাজন, হায় হাবিব, আপনাকে আমরা হারিয়ে ফেললাম। তুই বিতাহাইয়ান ওয়া মাইতা, আপনি যতদিন বেঁচে ছিলেন ততদিনও বড় সুখী ছিলেন, আল্লাহ তাআলা সৌভাগ্যবান জীবন দিয়েছিলেন। যখন চলে গেলেন বড় সৌভাগ্যবান আপনি হয়ে গেলেন। তিনি এসেন, বাইরে এসেই তিনি সবাইকে জড়ো করলেন। আরে শোনো সাহাবীরা, কান খুলে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, নবী আর নাই, নবী চলে গেছেন। কিন্তু ইবাদত যদি এক আল্লাহর করো, তোমার মনোবল হারানোর কোনো কারণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরকাল থাকবেন, আল্লাহ কখনো মরবেন না, আল্লাহ কখনো হারাবেন না। এরপর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও আরো অনেক রাসূল বিগত হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন, আরে বান্দারা, ইনকালাবতুম আলা আকিবাই, তোমরা কি আবার কুফরের পথে ফিরে যাবে? সবাই সমস্বরে বলল, না, আমরা কিছুতে আল্লাহর কুফরের পথে ফিরে যাব না। সেই সময় অবস্থা এমন হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন সব মানুষ সাক্ষ্য দিয়েছে, ওই দিনটা স্বাভাবিক দিনের মতো ছিল না। এত যত বেশি আলোকিত দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। আর যেদিন নবী চলে গেলেন ওদিনের দিনটাও যেন রাত হয়ে গিয়েছিল। এত বেশি অন্ধকারাচ্ছন্ন দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। ফাতেমা
রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে তিনি বলে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার উপর এত বড় মুসিবত নেমে এসেছে, হায় এই মুসিবত যদি দিনের উপরে নামতো, পৃথিবীতে দিন বলে কিছু থাকতো না, সব রাত হয়ে যেত। এমনকি সুনানে ইবনে মাজাহ এক হাদিস আছে, উম্মত তোমাদের উপর যদি বড় কোনো মুসিবত আসে, তোমাদের থেকে আমি যে চির বিদায় নিলাম, এই মুসিবত স্মরণ করে সবর করো তোমার মুসিবতে। কারণ উম্মতের জন্য নবীর বিদায়ের চাইতে বড় কোনো বিপদ, বড় কোনো শোক, বড় কোনো মুসিবত হতে পারে না। আল্লাহ তাআলা সুবুদ্ধি সুমতি জাগ্রত করুন ওই সমস্ত অপদার্থের মাথায়। আমি দায়িত্ববোধের সাথে বলছি, ওই সমস্ত অপদার্থ অর্বাচীনের মাথায় যারা আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওই দিনটাকে আনন্দের দিন বানিয়ে নিয়েছে, ওই দিনটাকে মিষ্টি খাওয়ার দিন, জিলাপি খাওয়ার দিন বানিয়ে নিয়েছে। আমরা দিবস পালনে বিশ্বাসী না, যার কারণে নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন শিয়াদের মতো ওই দিন কালো কাপড় বেঁধে আমরা ইসেই করব না, এতে বিশ্বাসী না। কিন্তু নবীর যাওয়ার দিনকে আনন্দের দিন কিভাবে বানায়, বিবেক বলতে কিছু যদি থাকে, কমন সেন্স বলতে যদি কিছু থাকে, এত বড় স্বার্থপর আচরণ শুধু জিলাপির লোভে মানুষ কিভাবে করতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ রসুলকে এটা বলে আলোচনা শেষ। আল্লাহ রসুলকে শেষ বিদায়ের পরে যত দ্রুত সম্ভব কাফন দাফন করা হবে, এটাই তো যুক্তির কথা, এটাই তো বুদ্ধির কথা। কারণ উম্মতের ক্ষেত্রেও যত দেরি করবে তত খারাপ হবে, যত দ্রুত কবরে শোয়াবে তত শান্তি পাবে। মাছ যেভাবে পানিতে সুখে থাকে, কেউ মারা গেলে যত তাড়াতাড়ি কবর দিবেন তত শান্তিতে থাকবে, সুখে থাকবে। যতই ফ্রিজিং করে রাখেন, যতই কিছু করেন, সুখ পাবে না। কবরের মধ্যে রাখলেই তার জন্য শান্তি হবে। তা আল্লাহ নবী যে ফরমান উম্মতের জন্য দিয়েছেন, তার ব্যাপারেও সেটা প্রযোজ্য হবে। উম্মত তার ক্ষেত্রেও এটা করবে, এটাই স্বাভাবিক ছিল। লেকিন একটা বিষয় শুধু চিন্তা করেন, আমি প্রশ্ন ছুড়ে যাচ্ছি আপনাদের জন্য, যে খেলাফা প্রতিষ্ঠা, মুসলমানদের খলিফা নিযুক্ত করা কি পরিমাণ আবশ্যক, কি পরিমাণ অপরিহার্য, কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহর নবীর বিদায়ের পরে তাকে দাফন দেওয়ার আগেই মুসলমানরা সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ বোঝেন? যে নবী চলে গিয়েছেন, তাকে রওজায়ে আতহারে শোয়ানো হবে। আর নবীর কবর হবে কোথায়? ওই ঘরেই। নবী যেই ঘরে মৃত্যুবরণ করেছেন এটাই তার কবর। আম্মা জান আয়েশার ঘরে হবে তার কবর। তো জায়গাও চিহ্নিত, তো সমস্যা কোথায়? বৃষ্টিও তো নাই যে কাদা কাদা হয়েছে, কোনো ঝামেলা নাই, কোনো জটিলতা নাই। চিন্তা করেন খলিফা থাকা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবীকে শোয়ানোর আগেই তার প্রতিনিধি নিযুক্ত করা হয়। আর আমরা 100 বছর পার হয়ে গেছে, কোনো খলিফা নাই। অথচ যে কোনো আকিদার কিতাবও খুলে দেখেন, শারহে আকাইদ যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, খুলে দেখেন এই বাক্য লেখা আছে, নাসবুল ইমামি ওয়াজিবুন, খলিফা নির্ধারণ করা মুসলমানদের জন্য আবশ্যক। আরে গাফেল মুসলমান, আরে অলস মুসলমান, আরে উদাসীন মুসলমান, তাহলে নিজের দল, নিজের নেতৃত্ব, নিজের কর্তৃত্ব নিয়ে ভাবলো গোটা উম্মত যে মাহরুম হয়ে আছে, ইসলামের অসংখ্য বিধান খলিফা না থাকার কারণে যে মরে আছে, প্রয়োগের অযোগ্য হয়ে আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো টাইমই হয় না তার সারা জীবন। এটা কি আল্লাহ নবীর জীবন থেকে শিক্ষা? এটা কি সাহাবীদের আদর্শ থেকে শিক্ষা? নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা দরকার ছিল আর কি করছি আমরা? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবীকে যখন শোয়ানো হলো, সাহাবীরা আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে একটা কথাই বারবার বলছিলেন, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা নবী তুরাব। কিভাবে পারলা, তোমাদের মন কিভাবে সায় দিল আল্লাহ নবীর উপর তোমরা মাটি ঢেলে দিলা? মেনে নিতে পারছিলেন না, এত কষ্ট হচ্ছিল। অবশেষে তিনি বললেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, ইয়া আবাতা ইলা জিবরিল নানআ। হে আমার বাবা, রবের ডাকে সাড়া দিয়ে যিনি চলে গিয়েছে, হে আমার বাবা, জান্নাতুল ফিরদাউসে যার ঠিকানা হবে। হে আমার বাবা, কারো সামনে আর শোক প্রকাশ করছি না, জিবরিলের কাছে, জিবরিল আমিনের কাছে এই দুঃখ প্রকাশ করছি। তো নবীর জীবনের শেষ দিনগুলোর কয়েকটা ঘটনা তুলে ধরলাম, এর আলোকে কয়েকটা শিক্ষার কথা তুলে ধরলাম। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 2 নম্বর শিক্ষা ছিল আল্লাহ নবীকে এই পরিমাণ ভালোবাসা, নবী যাদেরকে তার ভাই বলে পরিচয় দিয়েছেন, যারা দুনিয়াতে আসবে বড় পরে, কিন্তু নবী তাদেরকে ভাই বলে স্মরণ করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। 3 নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র নিয়ে ভয় পান নাই, সম্পদ নিয়ে ভয় পেয়েছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতিযোগিতা ধ্বংস করে দিয়েছে তোমাদের, এভাবেই কবরে পৌঁছে গিয়েছো। সুতরাং আল্লাহ
দরিদ্র বানালেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্পদ দিল আলহামদুলিল্লাহ। সম্পদ দিলে সম্পদের হক আদায়ের ব্যাপারে উল্টো চিন্তা করা লাগবে। আর দারিদ্র দিলে কোনো আফসোস রাখবেন না, খবরদার কোনো আফসোস রাখবেন না মনে। কারণ নবী দারিদ্রকে ভালোবেসেছেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ যতদিন বাঁচাবা গরিব হিসেবে বাঁচাইও, যখন মরণ দিবা গরিব হিসেবে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের দলে হাসর করিও। তা আমরা যারা গরিব আছি আমরা কি বলতে পারি না আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই খুশি। আল্লাহ যেভাবে রেখেছেন তার ব্যতিক্রমে খুশি হতে পারি না। কারণ আল্লাহর চাইতে আমাদেরকে বেশি কেউ ভালোবাসে না, আল্লাহর চাইতে বড় কল্যাণকামী আমাদের ব্যাপারে কেউ হতে পারে না। জিন্দগিতে আর কখনো পয়সা নিয়ে অভিযোগ করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর নবীর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এমনকি আপনার ঋণ যদি পাহাড় পরিমাণও হয়, এই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী নিয়মিত এই দোয়া পড়তেন। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, হালাল যা দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে দাও আমার জন্য, হালালের মাধ্যমেই হারাম থেকে ফিরে থাকার তৌফিক দিও। আর তুমি ছাড়া সবার থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী করে রেখো, তুমি ছাড়া আর কারো সামনে যাতে নত হতে না হয়, হাত পাততে না হয়, সেই তৌফিক দান করো। আর আল্লাহ নবী শেষ ওসিয়াত করে গিয়েছিলেন নামাজের ব্যাপারে আর মালিকানাভুক্ত সম্পত্তির ব্যাপারে। এ দুটো ব্যাপারে আল্লাহকে স্মরণ রাখতে হবে। নামাজ, যাকাত, সাদকা যা আছে মালের হক এবং নামাজের হক নিয়মিত আদায় করতে হবে। অবশেষে খলিফা লাগবেই লাগবে। খলিফা ছাড়া মুসলমান সর্বোচ্চ 3 দিন থাকতে পারে, ফতোয়ার কিতাবে আছে। সর্বোচ্চ কয় দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত ছাড় আছে, কারণ একমত হতেও তো সময় লাগে। 3 দিন যদি চলে যায়, 4 নম্বর দিন চলে আসে, তাহলে যাদের যাদের খলিফা নির্ধারণের যোগ্যতা আছে সব পাপে পাপী হবে। 2 শ্রেণী পাপী হবে। 1 নম্বরে আহলুল হাল্লি ওয়াল আকদ হওয়ার যোগ্য যারা, খলিফা নির্বাচনের যোগ্য যারা, আর 2 নম্বরে খলিফা হওয়ার যোগ্য যারা। এই 2 শ্রেণী তারা পাপী হবে, ফতোয়ার কিতাবের মধ্যে আছে। তবে এটা ব্যর্থতা হবে গোট উম্মতের জন্য। তো কিসের 3 দিন, কিসের 3 মাস, কিসের 3 বছর? 100 বছর শেষ, 100 বছর শেষ। আরো কত বছর যাবে আল্লাহ ভালো জানে। সুতরাং এখনই সময় আল্লাহর নবীর এই মরা সুন্নতকে জিন্দা করা লাগবেই লাগবে। এটা সুন্নত না? সুন্নত মানে নবীর আদর্শ, এটা সুন্নত না? নাকি আমারে বিরিয়ানি খাওয়ালেন, কিরে ভাই মিষ্টি টিষ্টি নাই, মিষ্টি খাওয়া তো সুন্নত, কি খালি ওই মিষ্টির সুন্নতের উপরে আমল করবেন? যদি ওটা সুন্নত, এটা কোনো ফতোয়ার কিতাবে দেখাতে পারবেন না। মানুষ বলে আর কি, কারণ মিষ্টি খেতে কার ভালো না লাগে? জিলাপির টানে মানুষ কত ভেদাত করে দেখেন না। তো এখন স্বার্থের জন্য ফতোয়া বানিয়ে নিয়েছে। তো মিষ্টি খাওয়ারে সুন্নত বানালা, দিনের জন্য পেটে পাথর ভাতে যে সুন্নত সেটা ভুলে গেলা। আরে সারা জীবন খালি মিষ্টি কথাই বলে গেলা, দিনের জন্য যে রক্ত ঝরানো সুন্নত সেটা ভুলে গেলা। সুতরাং খেলাফতের সুন্নত আদায় সচেষ্ট থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোনো কিছু আমাদের হাতে না, এটাও আমাদের হাতে না, তবে চেষ্টা করতে আমরা বাধ্য। চেষ্টা না করলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। চেষ্টা যদি করি, সফল যদি না হই, আল্লাহ মোটেও পাকড়াও করবেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতি হবেন। যদিও দুনিয়াতে ইসলাম কায়েম দেখে যেতে পারেন নাই, দেখে যাওয়া জরুরি না, তবে চেষ্টা করা জরুরি। তো গোপালগঞ্জের মুসলমান শেষ কথা বলে যায়, যতদিন জিন্দা আছেন ইসলামকেও জিন্দা করার চেষ্টা করবেনই করবেন। আমরা জিন্দা থাকতে ইসলাম মুর্দা হতে পারে না, মুর্দা হতে পারে না। পৃথিবীর কেউ ইসলামকে নিজেদের মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। প্রয়োজনে আমরা মুর্দা হব, আমরা জান কোরবান করব। আমাদের বাপের চোখ থেকে পানি ঝরবে, মাদের কোল খালি হবে, সন্তান এতিম হবে, স্ত্রীরা বিধবা হবে, কিন্তু আমরা জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই পৃথিবীর বুকে মরে যেতে দেব না, দেব না, দেব না। তো একটা মাত্র জীবন, এই জীবন আল্লাহর জন্য কোরবান করতে পারবেন না? আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবেন না? কোরআনে আছে আল্লাহ কিনতে চায়। দিলেন তিনি, মালিকও তিনি, আবার কিনতে চায়, মানে পরীক্ষা করতে চায়। বান্দা বেচবি তোর জীবন? লাব্বাইক আয়া আল্লাহ, আমরা আমাদের জান বেচতে রাজি, কারণ তুমি মূল্যের নাম ঘোষণা করেছো জান্নাত। এই মূল্য আমাদের লাগবে। সুতরাং আল্লাহ চড়া মূল্য দিয়ে, জান্নাতুল ফেরদাউস দিয়ে আমাদের এই কম দামি হায়াতটারে, জানটারে তুমি কিনে নিও। আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্দেগির এটাই সবচাইতে বড় পাওয়া। শাহাদাত হ্যায় मतलूब मकसूद मोमिन, ना माले गनीमत ना किश्वर कुशाई। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाह रब्बिल आलमीन।